ফিফার থেকে যে নির্দেশনা এসেছে সেখানে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনও সাসপেন্ড না, কিরণাপাও সাসপেন্ড না। সেই ক্ষেত্রে তাদের পদত্যাগ চাওয়াটা বোকামি ছাড়া তো আর কিছুই মনে হয় না আমার কাছে। ২৪-এর যুদ্ধে দেশ স্বাধীন হবার পর একবারও বাফুফেতে আসেননি কাজী সালাউদ্দিন। কোথায় আছেন তিনি? প্রেসিডেন্টের সাথে যোগাযোগ আছে, ইভেন আজকেও যোগাযোগ হয়েছে আমার সাথে, টেলিফোনে কনভারসেশন হয়েছে ওনার সাথে। একটা ওনার মেজর অপারেশন হয়ে গেছে 2-3 মাস আগে। উনি ম্যাক্সিমাম সময় একটু বেড রেস্টে থাকার চেষ্টা করেন। অসুস্থতার ভিতরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সচল রাখার জন্য উনি যথাযথ সময়ও দিয়ে গিয়েছেন। আমরা বারংবার বলেছি তাকে, আপনি রেস্ট করার প্রয়োজন, আপনি কতদিন পরে এখানে আসেন, যে আপনি তো মন্ত্রিত্বই পেতে পারেন, আপনি যান না কেন? সে উত্তরে একটাই বলছে যে আমি ফুটবলের প্রতি নেশাগ্রস্ত, ফুটবল এডিক্টেড আমি, সেই কারণে ফুটবলের ধ্যান জ্ঞান নিয়ে আমি সর্বজীবন সারা জনম কাটিয়ে দিতে চাই। কাজী সালাউদ্দিন অসুস্থতার জন্য বাফুফেতে আসতে পারছেন না দাবি করলেও নির্বাচন করবেন কিনা এমন প্রশ্ন করতেই নিমেষেই ৩৬০ ডিগ্রি ঘুরে টিপু সুলতান বললেন কাজী সালাউদ্দিন সুস্থ। নির্বাচন করার জন্য হ্যাঁ, তো তার ফিজিক্যাল ফিটনেস আছে, সে একজন স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবেই তো সব কিছু পরিচালনা করতেছে। এটা প্রতীকী। মূলত পুরো দেশের ফুটবলই ধোঁয়াশায় নিমজ্জিত। শেখ রাসেলের পর এদিন আনুষ্ঠানিকভাবে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নাম প্রত্যাহার করে নিয়ে বাফুফেকে চিঠি দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চট্টগ্রাম আবাহনীরও খেলা অনিশ্চিত। ক্লাব খেলতে না চায়, আসলে ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। আমরা তাদের সহযোগিতা, অন্যান্য যে সহযোগিতা বলেন, গভর্নমেন্ট থেকে যে সহযোগিতা, আমাদের সহযোগিতা সবগুলোই বাড়িয়ে দিয়েছিলাম। বাট মেনলি আসলে যদি মেনলি তারা ক্লাবটা স্পন্সর জোগাড় করতে পারেনি, ওইখান থেকেই আসলে তারা খেলছে না। এসবের মাঝেই ভুটানের মাটিতে ভুটানের বিপক্ষে ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে জামাল ভুঁইয়ারা। ৩০ আগস্ট ছাড়বে দেশ। তবে ঢাকায় কবে ক্যাম্প করবে তা এখনও নিশ্চিত নয়। ভুটান ফুটবল ফেডারেশনের তাদের পারমিশন, বাংলাদেশে আসা, নিরাপত্তা সব কিছু চিন্তা করে আসলে তারা অফার করেছে যে এটা ভুটানে হলে তাদের জন্য ভালো হয়। সো সেক্ষেত্রে আমাদের চেয়েছিলাম আসলে বাংলাদেশে আয়োজন করতে, তাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা ভুটানে আয়োজন করব। এদিকে প্রায় ১২ দিনের ছুটি শেষে ২২ আগস্ট বাফুফেতে ফিরছে নারী ফুটবলাররা। তবে অভিভাবক শূন্য বাফুফেতে তাদের ভবিষ্যৎ কি সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কটা দিন। মেহেদী নাইম, ৭১।